বন্ধুরা, গ্রাম অঞ্চলে মূলত বিশেষ করে আপনি যদি ভিডিও তৈরি করতে চান, অর্থাৎ যে কোনো ভিডিও আপনি তৈরি করতে চান গ্রাম নিয়ে, অর্থাৎ এটাকে ব্লগিং ভিডিও বলা হয়। ব্লগ ভিডিও, জাস্ট ব্লগ ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের কাছে নাই। জাস্ট আপনাদেরকে কিছু কিছু জায়গা আমি দেখতেছি এবং শেয়ার করতেছি যে আমার কাছে এই জায়গাগুলো অনেক ভালো লাগে। জাস্ট আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আমি ঢাকা থেকে আসার পরে দেখি গ্রামের চারিপাশে খুব সুন্দর, নিঝুম, নিস্তব্ধ এবং বিভিন্ন রকমের ফসল এবং ফলও আছে। এখান থেকে আমরা আপনাদেরকে কিছু শেয়ার করতেছি এবং এটা মূলত ব্লগ ভিডিও বলা যায়, কারণ আপনাদের গ্রামের আশেপাশে সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু আমাদের গ্রামের পুকুর, এটাকে পুকুর বলা হয়। এখন আমরা যে জায়গাটা আছি এটা হলো আমাদের পুকুরের পার, অর্থাৎ পাশের যে জায়গাটা। এখান থেকে আমরা একটা বাঁশবাগান আছি। এখানে দুপুরবেলা অনেক রোদ আছে, জাস্ট এই রোদের ভিতরে আমি একটু ঘুরতে এসেছি। এখান থেকে আমাদের পাড়ে এখান থেকে কাঁঠাল আছে। দেখেন, এখানে কাঁঠাল গাছ আছে এবং এই কাঁঠাল গাছে কিন্তু ভালো কাঁঠাল হয়েছে। আপনারা যদি এখান থেকে দেখেন, কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু পাশে কিন্তু একটা পুকুরও আছে। এই পুকুরে আমরা মাছ ধরে থাকি এবং মাছ চাষ করে থাকি। এবং এখান থেকে আপনার গাব আছে, অর্থাৎ আমাদের এদিকে গাব বলা হয়। গাব এটা একটা ফল, মিষ্টি ফল। যে আপনার যদি এখান থেকে তাকান, এটা হলো গাব ফল। আপনারা কিন্তু দেখতে অনেক জায়গা হয়তো বা নাও চিনতে পারেন, কিন্তু এই যে ফলটা আছে দেখেন, এটা মধ্যে একটি গাব ফল। এই যে ফলটার মধ্যে একটি গাব ফল। এই পুকুরে মূলত আমরা মাছ চাষ করে থাকি। এটা মূলত গাছে লেবু হয়েছে, বাট লেবুগুলো কিন্তু খুব ছোট ছোট। এটাও আমাদের যে গ্রামের এটা বাড়িতে এটা লাগিয়েছে। এটা মূলত ছোট ছোট, খুব ছোট ছোট লেবু। এখান থেকে পুকুরের পাড়ে, অর্থাৎ পুকুরের পাড়ে দেখেন পেঁপে লাগিয়ে গেছে। এখানে পেঁপে গাছ, এখান থেকে আপনারা দেখতে পাবেন পেঁপে গাছ এবং বিভিন্ন রকমের আম গাছ এখানে আছে। এবং এখান থেকে মরিচ মরিচ গাছও কিন্তু এখান থেকে লাগিয়েছে। এখান থেকে মরিচ গাছ দেখেন। প্রতিটি গ্রামে, আমাদের প্রতিটি জায়গায়, আমাদের এই জেলায় প্রতিটি গ্রামে গ্রামে পুকুর থাকে। যার নিজস্ব বাড়ি আছে, প্রতিটা বাড়িতে কিন্তু পুকুর আছে। বাট পুকুরের যে জায়গা আশেপাশে খুব সুন্দর সুন্দর তাল গাছ থাকে এবং এই তাল গাছ থেকে বিভিন্ন রকমের তাল হয়ে থাকে। কাঁচা তাল মূলত খেতে ভালো লাগে। দেখেন, গাছগুলো কিন্তু খুব ছোট ছোট, বাট এগুলো কিন্তু এখনো আপনার তাল হয়নি। তো আশা করা যায় কয়েক বছর পরই হবে ইনশাল্লাহ। এবং এই গ্রামটা খুব নিঝুম, ছোট ছোট পুকুর এবং এখান থেকে আমরা মূলত মাছ ধরে থাকি। আমরা এখন এই জায়গাটায় আমাদের পুকুরের পাশে, অর্থাৎ পুকুরের পাশে যে জায়গা আছে, আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত দেখেন ফল। এটাকে আপনাদের দেশে কি বলে জানি না। তো আমাদের এখানে এটাকে গাব বলা হয়। গাব গাব ফল। এটা মূলত আমাদের এদিকে হয়ে থাকে। বিশেষ করে এই ফলটা মূলত মিষ্টি হয়ে থাকে এবং উপরে কিন্তু যেই এটার যে ছোগাটা আছে, এটা আপনার শরীরে লাগলে কিন্তু অনেক মানে উপরের যে অংশটা, এটা যদি আপনার শরীর লাগে তাহলে আপনার চুলকাতে পারে। জাস্ট এগুলো। আর এই বাগানে যদি আপনি হাঁটতে যান, সেক্ষেত্রে আপনাকে সব দিকে খেয়াল করে হাঁটতে হবে, কেননা উপর থেকে পোকামাকড় কিন্তু চোখে পড়তে পারে। জাস্ট আমি গ্রামে অনেকদিন পরে আসলাম, ঘুরতেছি
এবং আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখালাম যা গ্রামে অনেক রোদ, এবং এই রোদের মাঝে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো আমরা অনেকদিন পর গ্রামে এসেছি ঢাকা থেকে। দেন এখান থেকে গ্রামের চারিপাশে মাঠ কিন্তু ফাঁকা আছে, এবং এই মাঠের ভিতরে হালকা পানি আছে, যাতায়াত করতে খুব সমস্যা। এবং এই পাশে দেখেন এই যে পোলাপানি কি করতেছে। এই দেখেন গ্রামে আমার ভাইয়েরা, বড় ভাই ছোট ভাই সবাই মিলে কিন্তু একসাথে এখন ঈদের ছুটির পরে গ্রামে আসছে। তো গ্রামে আসার পর দেখেন এখানে কি করতেছে। এই দেখেন এরা মূলত গ্রামের পোলাপাইন এখানে খেলাধুলা করতেছে। তো আমরা এখানে দেখেন যে খালটার কথা আপনাদেরকে বলেছিলাম, সেই খালের পাশে আমরা চলে এসেছি। দেন গ্রাম, এটা মূলত গ্রাম সাইডে দেখেন চারিপাশে এখন মূলত রোদ আছে। এই রোদের ভিতরে হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসে, যেহেতু বর্ষাকাল এখন। আর বেকারত্ব তো পোলাপান যদি এরকমের গ্রাম অঞ্চলে থাকে, দেখেন এনে বেকার পোলাপান কতগুলো করতেছে। এই যে এগুলো সব বেকার পোলাপান। দেখেন গ্রামে খুব সুন্দর খেজুর গাছ, এবং খেজুর গাছে পাকা পাকা খেজুর হয়েছে এখানে। দেখেন চারিপাশে খুব সুন্দর একটি দৃশ্য। এখানে গ্রামের চারিপাশে পাখিদের কিচিমিচি শব্দ এবং সুন্দর সুন্দর গাছ, এবং এখান থেকে দেখেন খেজুর গাছে কি সুন্দর, খুব সুন্দর কিন্তু পাকা খেজুর এখানে হয়েছে। গ্রাম বাংলার এই সৌন্দর্যময় একটি দৃশ্য, ওটা দেখে আপনার মন কেড়ে নেবে। আঁকা পাকা রোড, এবং চারিদিকে খেজুর গাছ, এবং আশেপাশে পাখিদের কিচিরমিচির শব্দে চারিদিকটায় খুব সুন্দর একটি নীরব নিস্তব্ধ একটি জায়গা। চারিদিকে অপরূপ এই সৌন্দর্য আমাদের গ্রাম। এখান থেকে আমরা যদি তাকাই চারিদিকে দেখবেন, এখান থেকে আমাদের পাশে কিন্তু খুব ছোট্ট একটি এখানে দিঘি রয়েছে। মানে আপনারা অনেক সময় দিঘি বলতে অনেকে বলে ছোট পুকুর অথবা ছোট নদীর মতোই বলা যায়। এটা মতো যে জায়গাটা, এটা দেখেন আপনারা এখান থেকে, এটা কিন্তু একটি দিঘি, আমাদের এদিকে দিঘি বলা, এটা অনেক